দাদু ভাই, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? দাদু ভাই, জন্মদিন উপলক্ষে তুমি গ্রামের সবচাইতে দরিদ্র এবং অবহেলিত লোকদেরকে খাওয়াতে চেয়েছিলে না? বর্তমান সময়ে উনি হচ্ছেন সবচাইতে দরিদ্র এবং অবহেলিত ব্যক্তি। তবে উনি ছিলেন এক সময় আমাদের এই গ্রামের সবচাইতে প্রতাপশালী এবং বড়লোক বাবার সন্তান আসলাম খন্দকার। কেমন আছেন আসলাম ভাই? দাদু ভাই, এই নাও খাবারটা তুমি ওনার হাতে দাও। আসলাম ভাই, ও আমার নাতনি, আজকে ওর জন্মদিন, ওকে একটু দোয়া করে দিন। দাদু ভাই, ওনার এই অবস্থা কি করে হলো? উনি পাগল হলো কি করে? না দাদু ভাই, উনি পাগল না, জীবন ওনাকে ক্ষমা করেনি বলে আজকে ওনার এই অবস্থা। তোরা এই সময় আমার বাড়িতে? ভাই অনেকদিন পরে এলাকায় একটু যাত্রাপালার আয়োজন করতে চাইছিলাম। আরে সাবাস ভাই, এতদিন পর একটা কামের কাম করছো। আমি তো আমার কি করতে হইব? আপনি তো আমাদের অনুষ্ঠানের সভাপতি, আপনি ছাড়া আর কে আছে আমাদের বলেন? কয় টাকা লাগবো? ভাই আপনার কাছে কি টাকা চাইয়া নিতে পারি? আপনি খুশি হয়ে যেটা দিবেন ওইটাই। আইসা তোরা খারাপ দেখতেছি। আব্বা আব্বা কিরে এত চাচাচ্ছি কেন? আব্বা, আপনার থেকে 2000 টাকা দাও তো। আমার কাছে টাকা পয়সা নাই রে। টাকা লাগবে, টাকা দিবা। কই থেকে দেবো? কালকে যে ব্যাংক থেকে টাকা তুলছো সে খবর কিন্তু আমি জানি। যাও টাকা নিয়ে এসো। টাকা পয়সা অপচয় করা কিন্তু ঠিক না। আব্বা জ্ঞান দিও না তো, তোমার তো কোয়া লাভ নাই, চাবি তো তোমার কাছে থাকে। তুমি তুমি আমার ডাকতেছো? যাও আব্বার আলমারি থেকে 2000 টাকা নিয়ে এসো। এত টাকা দিয়ে তুমি কি করবা? তোমার কই দেবো, কি করুম? যাও টাকা নিয়ে এসো, যাও। 5,000 টাকা দিলে হয় না? তোমার আমি কেন পছন্দ করি না বুঝতে পারছো? ওই শুইছে আব্বা, এখনো তো কিন্তু আমি বাদ দাও। ভাই সুমি, এনে 20,000 টাকা আছে, আয়োজন কর, কারণ আয়োজনে যেন কোনো কমতি না থাকে। তোরা চাই দোকানের পাশে খাড়া নিয়ে আইতেছ, আমি একটু বাইরে গেলাম, আমার আইতে দেরি হইব। বৌমা আর একটু বোঝাও, এভাবে টাকা পয়সা খরচ করলে ভবিষ্যৎ বাণী হওয়ার অন্ধকার। আমি আপনার পোলারে কি বুঝাবো আব্বা? আপনার পোলা কি আমার